15ই আগস্ট একজন রিক্সা চালকের ঘটনা আমাদের প্রত্যেকটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এবং আমরা প্রত্যেকে জেনেছি এবং বিভিন্ন নিউজ গুলো থেকেও আমরা জেনেছি যে একজন রিক্সা চালক বঙ্গবন্ধুর প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসার জায়গা থেকে তার পরিশ্রমের টাকা দিয়ে 400 টাকা দিয়ে তিনি একটি ফুল কিনেন এবং সেই ফুলটা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে দেওয়ার জন্য যান। সুপ্রিয় দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম। 32 নম্বর বাড়ি ভাঙা নিয়ে একটি চাঞ্চল্যকর তথ্য বের হয়ে আসলো অবশেষে। সেই তথ্যটি শেয়ার করতে আপনাদের মাঝে চলে আসলাম। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওটি শুরু করা যাক। তার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওগুলো দেখে আসা যাক। প্রচুর মারধর করে এবং তার যে রিক্সা সেটি ভেঙে দেয়। মূলত তার সাথে এখানে অন্যায় করা হয়েছে, তাকে মারধর করা হয়েছে, যেটি আমাদের 3-4-25 মামলাতে, যে মামলাটি এপ্রিল মাসে রুজু হয়েছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি মামলা। ওই মামলার ঘটনার তারিখ হচ্ছে 4 আগস্ট এবং 2024 সাল। এবং ওই মামলাতে তাকে এই যে রিক্সা চালক, যিনি বঙ্গবন্ধুকে ভালোবেসে, শুধুমাত্র তাকে ভালোবেসে যাতে জনগণের প্রতিকৃতিতে ফুল দিতে গিয়েছিল, তিনি কোনো রাজনৈতিক দলও করে না। তিনি আসলে এখানে তাকে যে ভিকটিম করা হয়েছে, তিনি একটি সাধারণ মানুষ। তাকে এই মামলাতে গ্রেপ্তার করা হলো 323, 326, 325, 307 মামলাতে, হত্যার চেষ্টা মামলাতে। সে নিজে ভিকটিম হলো এবং তাকে গ্রেপ্তারও দেখানো হলো। আজকে আমরা বিজ্ঞ আদালতে তার জামিনের জন্য পাঠানো হয়। এরপর থেকেই ওঠে সমালোচনার ঝড়। এদিকে রিকশা চালক মোহাম্মদ আজিজুর রহমানকে কিসের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে তা জানতে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ব্যাখ্যা চেয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। পাশাপাশি ওই পুলিশ কর্মকর্তার সাম্প্রতিক কর্মকাণ্ড ও বক্তব্যে কোনো অসঙ্গতি আছে কিনা তা খতিয়ে দেখছে ঢাকা মহানগর পুলিশ। রোববার এক বিবৃতিতে দায়ের করা মামলায় আজিজুর রহমানের সম্পৃক্ততা তদন্ত সম্পন্ন করার ক্ষেত্রে সম্প্রতি সংশোধিত সিআরপিসির 173-এর এই ধারা মোতাবেক অতি সত্বর প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে। এদিকে রোববার আজিজুর রহমানকে জামিন দিয়েছেন আদালত। আজিজুর রহমানের পক্ষে জামিন চেয়ে আবেদন করেন অ্যাডভোকেট ফারজানা ইয়াসমিন রাখি। আমার স্ত্রীর কাছে আমার এই অবস্থা থানায়, পুলিশ আসা তো দূরের কথা, পুলিশ বলতেছে আমরা আপনি যান, বাড়ি যান, পারলে ফোন দিয়ে, ত্রিপল নাই রে। আপনাকে বলা হচ্ছে যে কোরআন শরীফ পড়তে পারেন না বা পড়েন না, আপনি একটু কোরআন তেলাওয়াত করে দুই একটু আমাকে শোনাবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ومن يفعل ذلك فأولئك هم الخاسرون। সে আমাকে বলতেছে এখন 5000 টাকা দাও, এখনই দিবাবি, না দিলে তোমার জুতো টুতো যা আছে সব নিয়ে যাবো। এটা বলে আমার ঘর থেকে জুতো বের করা শুরু। আমি বললাম চাচা একটু আমাকে সময় দেন, আমার কাছে তো সে টাকা পয়সা বেশি নাই, জোগাড় করে ধার উদ্ধার করে আমি কালকে সকালে, না হবে না 10টা টাইম দিলাম। পরে আমার স্ত্রী ধার উদ্ধার করে কিছু টাকা ছিল মিলাইয়া দিয়েছে, দেওয়ার পরে আমার কাছে কালকে বাজার করে শুধু বঙ্গবন্ধুকে ভালোবাসি তার কারণে, রাজনীতির সাথে কোনো সম্পর্ক নাই। বঙ্গবন্ধুর বাড়ি, এটা ফুল দেওয়ার জন্য বঙ্গবন্ধুর বাড়িতে 15 আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যু বার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা জানাতে ধানমন্ডির 32 এলে মারধরের শিকার হন রিকশা চালক আজিজুর রহমান। পরে তাকে আটক করে ধানমন্ডি থানা পুলিশ। সে সময় আজিজুর রহমান দাবি করেন কোনো দলের রাজনীতির সঙ্গে যুক্ত নন তিনি, শুধুমাত্র বঙ্গবন্ধুকে ভালোবেসেই কষ্টের টাকা দিয়ে কেনা ফুল নিয়ে ধানমন্ডি 32 এসেছেন। আমার সৎ উপার্জনের টাকা, আমার রিকশা চালানোর টাকা, এই টাকার সাথে আমার প্রত্যেকটা ঘাম জড়িয়ে আছে ভাই, আমি সেই টাকাতে ফুল কিনে নাইছি। তবে ধানমন্ডি 32 থেকে আটকের পর তাকে বৈষম্য বিরোধী আন্দোলনের সময়কার একটি হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়। 16 আগস্ট তাকে আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার উপপরিদর্শক মোহাম্মদ তহিদুর রহমান। ধানমন্ডি থানার ওই আবেদনে বলা হয়, মামলার ঘটনার সময় প্রত্যক্ষদর্শী সাক্ষী এবং বাদীকে জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামি মোহাম্মদ আজিজুর রহমান মামলার ঘটনায় জড়িত থাকার বিষয়ে সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে। মামলার তদন্তের স্বার্থে আসামিকে জেল হাজতে আটকে রাখা একান্ত প্রয়োজন।